আচ্ছা কি লই যাইতেছেন আপনারা খালি তো এনা ঘুরোস আর বাইক খালি মোবাইল টিপো এই যে বাড়িটা দেখতেছ হ্যাঁ এইটার একটা ইতিহাস আছে কার বাড়ি চাচা এইটা তোর তো জমিদারের বাড়ি কত এখন জমিদার বাড়ি? জমিদার বাড়ি এটা কত নবীন সার বাড়ি জমিদার বাড়ি এটা জমিদার বাড়ি আরে জমিদার বাড়ি এইটা না এটা হলো স্কুল এইটা পরে হলো জমিদার বাড়ি তোর হ্যাঁ ওই তো লয়ে যাবো ওরা দিকে বাঙ্গাসুরা দালান কোড়াই বালা ধারে বালা আয় তুই দেখে যাবো আয় তো যাই আমরা লগে দিই আয় দেখলে তোর শরীর শিহরেও ইতিহাস শুনলে বুঝছ ভিতরে তো অনেক জায়গা হ্যাঁ এই যে দেখতেছ যে এই যে স্কুল এই যে স্কুল ডিস্কো এই যে স্কুল এই যে তুই দেখে এই যে সব স্কুল আছে তো নিরময় জীবনে একটা বাঙ্গাসুরা দালান মালান কেন আরে ভাঙ্গাসুরা তো আজকে এনে দেখতেছ এরা কিন্তু একসময় এই ঐতিহ্য স্কুল আছে তো কই এই মাছ স্কুলে লেখাপড়া করছে তোর এমন একটা লোক আনতাছি এই যে অনেক আইব এই যে মাজার লোক আইতাছে ওনার কাছ থেকে তুই ইতিহাসটা জানতে পারবি এদের কেমন স্কুল কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আমার বাতিজারে লইছি মানে আমরা যে চলে লেখাপড়া করছে অবশ্যই আমার কথা বিশ্বাস করে না কয় এটা বলে ভাঙ্গাবাড়ি জঙ্গল না এটা একটা ঐতিহ্যবাহী স্কুল এই 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে জি, জি। আরে বাবা রে বাবা 1900 মাধবদী স্কুল তো হলো 1947 সালে 47 আরে 1921 সালে 1919 সালে 19 সালে অনেক আগে ওরে অনেক আগে। ইতিহাসটা হন আমরা লেখাপড়া করছেন না জি জি এই আমি এই কিছু- স্কুল থেকেই এসএসসি পাস করছি কত সনে 1992 সালে 92 সালে জি। আচ্ছা তো এইটা বাবু রাজা স্কুলটা কেমনে তৈরি করছে ইতিহাসটা কোন আমার এটা বাতিজা তো হইলো আমাদের অত্র এলাকায় তখন কোনো শিক্ষার আলোর জন্য কোনো বিদ্যালয় ছিল না আচ্ছা আমাদের যারা ছিল তাদের যেতে হয়তো নরসিংদীতে নয়তো অন্য কোথাও তো আমাদের এইখানের যারা বাবুরা ছিলেন যারা শিক্ষার জন্য এই এলাকায় কাজ করে গেছেন ওনাদের চিন্তাধারা ছিল এই এলাকায় যদি আমরা একটা স্কুল করে যেতে পারি তাহলে এই এলাকার সন্তান যারা আছে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে আর একজন শিক্ষিত নাগরিক একজন দেশের জন্য অনেক উপকারী অনেক উপকার। এই চিন্তা ভাবনা করেই উনি আমাদের জন্য আমাদের স্কুলটা করে গেছেন আমরা এই জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ আর স্কুলটার আরেকটা এই স্কুলটা তো নবীন সার নামে হইছে হ্যাঁ। করছে তো এর ফলায় ওনার ছেলে কালীচরণ সাহা কালীচরণ সাহা কালীচরণ সাহা তার বাবার নামে করছে ওনার স্বর্গীয় পিতার নামে এই স্কুলটা করে গেছেন। এই যে ইতিহাস স্কুলটা হলো নবীন চন্দ্র সাহা উচ্চ বিদ্যালয় কিন্তু করছে এর ফলায় ও আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওনার এর আগে ছোট- আর দুই স্কুল আছিল না না, এই না, এলাকায় কোনো এই স্কুল অত্র ছিল না। এলাকায় কোনো স্কুল ছিল না তাহলে এটাই সবচেয়ে পুরানো হ্যাঁ, স্কুল আপনার মাধবদী যেটা এটাও আমাদের অনেক পরে ও আচ্ছা আচ্ছা মাধবদী যে এসপি দেখতেছেন হ্যাঁ। এসপি মাধবদীর অনেক ছেলে মেয়ে আছে যারা এখানে লেখাপড়া করছে যেমন আপনাকে বলি এই যে মোমেন সাহেব এই স্কুলের ছাত্র ছিল সাবেক মন্ত্রী যে মোমেন সাহেব উনিও কিন্তু এই স্কুলের ছাত্র ছিল এটা অনেক পুরানো স্কুল অনেক পুরানো 1919 সালে আমরা যে আগে পড়ছেন তো এই পড়ার আগের কিছু কথাবার্তা কোন নাম করে শুনি আমরা এইখানে তো আমার তার মধ্যে কিছু শৈশব জীবনটা কেটেছে এখানে এবং অনেক স্মৃতিচারণ রয়ে গেছে এই স্কুলের আমার এই স্কুলের স্মৃতিচারণ সম্পর্কে বলতে গেলে আমার এখনও চোখের পানি চলে আসে কারণ আমার ছোটোকালটা কেটেছে প্রাইমারি স্কুল থেকে আসেন আপনাদের দেখাই আমি ছোটোকালে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এটা প্রাইমারি স্কুল ছিল আমাদের এইটা আমরা সরাসরি পড়েছি এই স্কুল এই রুমে এক সময় একটা পূজা পর্বণ হতো কিন্তু আমরা যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম 1-2-তে আমরা এখানে সরাসরি আমাদের বিদ্যা পাঠ শুরু হয়েছে এই রুম থেকে তো আমরা যেন ক্লাস পাস করা হ্যাঁ এইখানেই ক্লাস ছিল তারপরে আসেন একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা আমার শৈশবটা আমার কথা তো একটা বই লিখছিলেন হ্যাঁ আপনারা তো একটা বই সম্বন্ধে আমি আরে পড়ছি আমি যে মাধবদীর ইতিহাসের মধ্যে বাল্যপুরের জমিদার বাড়ির ইতিহাস নিচ্ছি কিন্তু অনেক বাতিচারে লইছে আর বই ভরে না তারা হ্যাঁ এই ইতিহাস পড়ে খালি মোবাইল টিভি হারার দিন এই মোবাইল আর হ্যাঁ, এটা এই দেশটারে নষ্ট খাই করছে। বলছে বই যদি মোবাইল পড়তো, তাহলে জানতো ইতিহাসটা কেমনে বাবু এই যে না, বাবু না। ইতিহাসটা ওনারা আমাদের জন্য অনেক কিছু করে গেছে যেটা আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না তো হেরা গেল কি রে কাকা এর আগে সেগা ওই যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওনারা চলে গেছে আসেন স্বাধীনতার সংগ্রাম হয়েছিল 47 সালে দেশভাগ হ্যাঁ 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 47 সালে পাকিস্তান আর ভারত হলো না আমরা তখন এই ওনারা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিল্লা হইলাম পাকিস্তান আর এটা হলো ভারত এটা 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল আচ্ছা তখন তখনই হারা করলো কি এই বাড়ি ঘর ফালা ঠিক অনেক গেছে অনেক জমিদার এমন গেছে ও আচ্ছা আচ্ছা এবার বুঝছি না এটা ছিল আমার প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণী এটা এইটা আমরা তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করছি 3 দিয়ে করছে বুঝছো তুই 3 হ্যাঁ, দিয়ে হ্যাঁ তৃতীয় 3 ক্লাস হ্যাঁ, না হ্যাঁ, 3 ক্লাসটা। 3 যেটা ছিল এটা ছিল আমাদের একটা পার্টিশন ছিল একটা এখন এটা নষ্ট হয়ে গেছে আপনার টিনের একটা পার্টিশন ছিল
এইটা ছিল আমাদের চতুর্থ শ্রেণী, 4 ক্লাস 4। এই রুমটা বন্ধ হয়ে গেছে। এইখানে ছিল আমাদের অফিস কক্ষ। হ্যাঁ, স্যাররা বইতো, স্যাররা যেটা বইতো এটা ছিল আমাদের অফিস কক্ষ। আর আমরা পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করছি এই রুমটার মধ্যে। এই যে এগুলো দেখলে এখন চোখে কান্না চলে আসে যে কোথায় বসে লেখাপড়া করছি। আমরা তখন ছিল তো এই এলাকার লেখাপড়ার মান বেশি ছিল না। আমরা পঞ্চম শ্রেণীতে আমরা ছাত্র ছিলাম 30 জন। সেই সময় 30 জন অনেক অনেক ছাত্র। আমরা 30 জন ছাত্র ছিলাম, এর মধ্যে মেয়ে ছিল 9 জন। এইটার কি স্কুল ছিল? এটা ছিল হাই স্কুলের, এটা ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণী। হ্যাঁ, এটা ষষ্ঠ শ্রেণীতে আমাদের তখন আমরা ছিলাম 63 জন ছেলে মেয়ে 6-এ। তখন বালাপুর স্কুলের করুণ অবস্থা। তখন আমরাই ছিলাম সমস্ত স্কুলের মধ্যে সবচেয়ে বেশি কি অবস্থা। এইগুলো দেখলে সংরক্ষণের ইয়ে নাই। এখান থেকে স্কুল নিয়ে গেছে, ওইখানে গেছে, ওইখানে শিফট ওইখানে করছে। রিক্সের ব্যাপার, যেহেতু উপরে ইয়াটিয়া ভেঙে গেছে, যার জন্য সাত ভেঙে পরে স্কুল লয়ে গেছে। ইতিহাস কই তখন তো আসলে তো মনে রাইস কিছু ভালো লাগতেছে কা আমরা এই কথাগুলো অনেক দেখতে ভালো লাগতেছে। এই যে এটা ছিল আমাদের গ্রুপের ক্লাসগুলো করতো, সায়েন্সের গ্রুপের ক্লাস। হ্যাঁ, এই রুমটার মধ্যে গ্রুপের ক্লাস হতো। তখন ওই গ্রুপের ক্লাসগুলো এই রুমের মধ্যেই তো। আমাদের অফিস কক্ষটা আবার ওই পাশে। উপর থেকে উপরে না, উপরে কোনো ক্লাস ছিল না, উপরে কোনো ক্লাস, উপরে আমরা এভাবে উঠতাম, ইয়া করতাম। বড় বড় রুম কাহা এই হলো ইয়া, এটা ছিল 10ম শ্রেণী। এটা ছিল 10ম শ্রেণী। হ্যাঁ হ্যাঁ, এটা 10ম শ্রেণী ছিল। এই পাশে দেখেন, এইখানে আবার 9ম শ্রেণী। এটার ভিতরে দুইটা ভাগ ছিল, এটা 10ম, এটা 9ম। আর ওই পাশে আমাদের পরীক্ষা হল ছিল এইটা। আমরা এটার মধ্যে পরীক্ষা দিতাম, পরীক্ষার রুম ছিল এটা মূলত। আর সায়েন্সের যে ক্লাসগুলো আছে, ইয়াটিয়া হইতো, প্র্যাকটিক্যাল ইয়াটিয়া, এটা সায়েন্সের ক্লাসের জন্য ইয়ে ছিল। আর আমরা এটাতে বসে পরীক্ষা দিতাম সবসময়। এটাই ছিল আমাদের পরীক্ষার হলটা সবচেয়ে ইয়া। আসেন আমাদের প্রধান শিক্ষক এবং যারা ইয়াতে বসছে ওই রুমটা দেখাই আপনাদেরকে। হেডমাস্টার, হ্যাঁ হ্যাঁ, হেডমাস্টার যিনি ছিল আমাদের আমলে, হেডমাস্টার নাসিরুদ্দিন ছিলেন। উনি অনেক বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন। ওনার বাড়ি কারারচর, নসুন্দি কারারচর। উনি এই স্কুলটাকে পরে অনেক স্কুলটাকে ইয়া করছে। উনি আমার বাড়িতে পরে উনি কারারচর থেকে আসতো। উনি অনেক বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। এইটা এই পাশ দিয়ে, এটা আমাদের তো পেনের ক্লাস ছিল। এটা ছিল আমাদের অফিস কক্ষ। এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী যারা ছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ওনারা, এটা ছিল আমাদের অফিস কক্ষ। আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব নাসিরুদ্দিন সাহেব অত্যধিক ভালো মনের একজন মানুষ ছিলেন। উনি আমাদেরকে সবসময় টেক কেয়ার করতেন, যেভাবে ছাত্রদের ভালো হবে, মঙ্গল হবে, ওই চিন্তা ভাবনাই উনি করতেন। তারপরে আমার বাসায় একজন লজিং টিচার ছিলেন জনাব আবুল হোসেন সাহেব। উনি মারা গেছেন 2018 সালের দিকে। উনি আমাকে ওনার ছেলের মতো করে লেখাপড়া করেছেন। উনি এই এলাকার যত ছেলেরা ছিল ওই সময় উনি প্রত্যেকের বাড়ি বাড়ি যেতেন রাত্রে, ইয়ে খোঁজখবর নিতেন, কে কীভাবে পড়ে, কীভাবে। আমরা ওনাদের কাছে, হ্যাঁ অবশ্যই ওনার কাছে চিরকৃতজ্ঞ। আগের দিনের শিক্ষক এই খুব ভালো আছে। শুধু এই স্মৃতিচারণ করে শেষ করার মতো না তো। এটা ছিল আমাদের খেলার মাঠ। আমরা খেলতাম এখানে, ফুটবল খেলতাম। আপনাদের মাহবুবের অনেকেই আসতো এখানে খেলতে, তখন অনেকেই ছিল। হ্যাঁ, বাবুরা আমাদের জন্য অনেক কিছু করে গেছে, যেটা চিন্তা করা যায় না। এটা খেলার মাঠ ছিল। আমরা খেলার মাঠ ছিল। হ্যাঁ, চলেন ভাই আমরা ইয়াটা দেখে আসি। বাবুদের নিজস্ব যে বাড়িটা ছিল ওইটা দেখে নিয়ে আসি। এটা তো হলো স্কুল, ওনাদের স্কুল। আর
ক্লাসটা দেখেন এটা ব্ল্যাকবোর্ড আগে ব্ল্যাকবোর্ড ছিল এটা এখন তো আধুনিকতার ছোঁয়ায় এগুলো চেঞ্জ হয়ে গেছে আগে চক দিয়ে এখানে লেখা কাকা সিমেন্টের মধ্যে কালি দিছে এটা ব্ল্যাকবোর্ড এটা ব্ল্যাকবোর্ড কত এটা ব্ল্যাকবোর্ড হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে চক দিয়ে সারা লেখা তো এখন তো আধুনিকতার ছোঁয়ায় এগুলো ছেলেরা চিনবেই না এখনকার তো এগুলো বুঝবে না চক কি জিনিস এটাই অনেকে চিনবে না আমরা তো শুনছি ছিল দেখছেন আপনি ইয়ার সিলেট দেখছিলেন নি কাঠের সিলেট ইয়া কাঠের ছিল কাঠের মধ্যে ইয়া ছিল মাটি দিয়ে বানানো ছিল এটা দেন আমরা তো কাঠেরটা দেখছি না 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 মাটি কাঠ না বাবা এটা লোহা লোহা এবং ইয়া দিয়া লোহা দিয়ে দিচ্ছে যাতে সব লোহা সব হ্যাঁ এখনকার মানুষ এইগুলো করার মতো ক্ষমতা খুব একটা লোকের নাই ঐতিহ্য আছে আপনার এই এলাকা এইখানে কিছু বাঁশরি এই জায়গা ইয়া হইতো কিন্তু প্রতি বছর এখানে যাত্রা এই মাঠের ঐতিহ্য আছে তো এটার মধ্যে আপনার আগেকার দিনে বাবুরা যাত্রা শীতকালীন ইয়া যাত্রা হইতো এখানে আমরা দেখছি অনেক লোক ছিল তখন এদিক দিয়ে যাত্রা হইতো বাৎসরিক একটা যাত্রা দুর্গা পূজা বাৎসরিক পূজাগুলো যেটা আছে এটা হইতো এটা হলো ওনাদের মূলত মন্দির আমরা মাঝে মাঝে যখন ইয়ে হইতো তখন আমরা এখানে ক্লাস করতাম এখন তো এখান থেকে স্কুল নিয়ে গেছে তখন এটা মন্দির এটা বাবুদের অনেক পুরানো একটা এবং এইখানে কিন্তু 12 মাসে 13 পার্বণ হতো বাবুরা হ্যাঁ 12 মাসে 13 পার্বণ করতো হ্যাঁ যারা নাকি এখানে থাকতো ওনাদের বাড়িতে দেখায়নি আসেন হ্যাঁ হ্যাঁ বাবার নাম হ্যাঁ এটা হইলো আপনার বাবু রবীন্দ্রচন্দ্র ইয়া বাবার নামে করে গেছে জিউ ঠাকুর নামে করে গেছে এই মন্দিরটা 1947 সালে 1947 আগে অনেক আগে ওই 1907 সালে করছে 1907 সালে করছে এই মন্দির অনেক আগে না 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 এইগুলো কিন্তু বাড়ি ছিল না এই সব ইয়া ছিল আল্লাহ দেখেন অনেক সুন্দর ভিউ সুন্দর মানে ওনাদের কারুকাজ ইয়া ভিতরে সাত পাথর ইয়া ছিল তো কয়তলা 1 2 3 তলা তিনতলা এটা দুতলা এটা দোতলা জমিদারা থাকতো না হ্যাঁ হ্যাঁ থাকতো ওনাদের বিয়ে এর জন্য এটা ছিল বিয়ের হ্যাঁ হ্যাঁ তখন তো ছিল না বিয়ার কথা কইছো না বিয়ার কথা তো কইছি না বিয়ার কি হ্যাঁ স্কুলের কথা স্কুলে কি স্কুলের কথা এখানে এই যে একটা বিল্ডিং এই সব বাবুরা থাকতো তাদের আত্মীয় স্বজন বংশ পরম্পরা হারা ফেরা বসবাস করতো এইটা কিছু না এইটা হইলো মানে এদের একটা এখানে গরু ছিল নাকি হ্যাঁ এখানে গরু ছিল গরু ছিল একটা অনেক মানুষ অনেক বাবু ছিল অনেক ছিল ওনাদের ইয়াতে থাকতো এখানে ওনাদের ইয়েও থাকতো কাছারি ঘর ছিল এখানে ছিল ওনাদের বিয়ের অনুষ্ঠান তো এখানে এই জায়গাটা ছিল দিয়ে বানাইছে হ্যাঁ হ্যাঁ এটা ছিল ওনাদের বিয়ে এই মানুষ কি সাইডে থাকতো ইয়া করতো আগে ওনারা গান বাজতো এখানে ওনাদের নিজস্ব গান বাজনা দিয়ে এখানে পারিবারিক দেখতে পারতো হ্যাঁ 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 ওই দেখেন আপনি একটু দেখেন ওনাদের কারুকাজের
কাকা ওই যে কাঠের দরজা আছে লাগে না হ্যাঁ, কাঠের। বুঝলি কি সুন্দর দরজা হ্যাঁ, হ্যাঁ, কাঠের দরজা আছে। আগিলে দিনে তো কাঠের দরজা কাঠের বেশি আছে। দরজাই ব্যবহৃত হতো। কাঠের অনেক সুন্দর কাঠের সুন্দর কাজ দরজা, দেখি হ্যাঁ, হ্যাঁ, কাঠের দরজা আছে। কাকা হুম। এই যে এত বড় বাড়ি ঘর ফালাই তুই আর গেছে তো হ্যাঁ কোনো বংশধর আছে কি ওই হ্যাঁ গো, বংশধর তো আমি জানি না খুব একটা, তো সব আমার গেছে মনে হয় আগে, সব ইয়াতে 47 সালেই গেছে। 47 ইন্ডিয়াতে চলে গেছে। তাহলে অনেক কি ওই থাই না না এন কেউ থাকে না, এন যারা থাকে এটা এই বাড়িটা হইলো ইয়ার বাড়ি, জিউ ঠাকুরের বাড়ি হিসাবে ওনাদের এখানে টাস্ট করা, ওই টাস্টের উপরে হেরা থাকে। ও আচ্ছা এই যে বাবুর বাড়ি তুই স্কুল দেখছো, হ্যাঁ মন্দির দেখছো, হ্যাঁ। এটা বসত বাড়ি। তারপর সামনে তো অনেক জায়গা, সামনে পুকুর আছে, হ্যাঁ। ওইটা সবাই গোল এখানে 320 বিঘা জমি আছে, 320 বিঘা অনেক জায়গা, অনেক বাড়ির জায়গা। কাছে মনে করছো, না না অনেক তাহলে জায়গা 320 বিঘা জমির উপর এই বাবুর বাড়িটা প্রতিষ্ঠিত। হ্যাঁ, এখন যে স্কুল নিচে গা, এই নবীন সহ স্কুল যে নিচে যেখানে, এইটাও বাবু গো বাবু জায়গা ওই পুরোই পুরো এখানে না শুধু এটা তো অনেক বড় জমি আপনার- বড় জমি তো। হ্যাঁ ওই যে ইয়াটা দেখতেছেন আপনারা, যেটা ওই আমাদের বটতলা, এটাও কিন্তু ওনাদের। হ্যাঁ কই আছি এইখানে স্কুলের 14 খানি জায়গা দিয়ে গেছে ওইখানে। আর ওইখানে ছিল মূলত আপনারা যে বাবুরহাট বলেন, এটা কিন্তু আমাদের এই বাবুর, ও আচ্ছা আচ্ছা এটা আমাদের এই বাবুর। শেখার চরবে বাবুরহাট নিয়ে আপনারা যে গর্ব করেন মাহবুবেরা, কিন্তু এই বাবু মূলত আমাদের এইটা এই বাবুর। এবং শুধু এটা না, নরসিংদী কালীবাজার যেটা, হ্যাঁ এইটাও কিন্তু এই বাবু, কালী বাবুর নামে। কালী বাবুর না। কাকা এন না এলে তো আমরা ইয়াসো না না না, আপনার নরসিংদী কালীকুমার যেটা, হ্যাঁ। এইটাও আমি জানছি যে এটাও এই বাবুদের জায়গার মধ্যেই হয়েছে। ওরে বাবা রে বাবা এবং নরসিংদী কালীবাজার, যে কালীবাজারটা সবচেয়ে বড় দেখতেছেন, এটা কালীবাবুর। ভৈরব যে কালী বাজার আছে, এইটাও কিন্তু এই কালীবাবুদের। নারায়ণগঞ্জ আছে ওনাদের, কালীবাজার আছে। কালীবাজার আছে। সারা বাংলাদেশে ঘরে জায়গা মোটামুটি ভাবে আছে। তোর একটা কথা কই, এই যে নবীন শাহর বংশধররা, মদন মোহন বাবুর যে ছেলে ফেলে নবীন শাহ এবং তার ভাই বেড়াদর, হেরা খালি জমিদার না, হেরা আসলে বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী। 100-র উপরে গয়না নিয়ে, আগে তো গয়না ছিল, কাঠের নৌকা ছিল, এটাকে গয়না বলতো, বড় যেগুলো ছিল গয়না দিয়া ওনাদের মালামাল নিয়ে গেছে। কাকা এই যে বাবুর বাড়ি দেখালেন, এই বাবু তো আরো অনেক বাবু আছে, মাধুরীর বাবু আছে, আরো বাড়ি আছে, ওই সাতগাঁও আছে বাড়ি, অনেক বাবু আছে। সব আছে এর অত এরকম ফলাই গেছে কেন হ্যাঁ, 47-এর মালায় গেছে বলতে ওনারা ব্যাপারটা আমাদের হলো দিয়ে দিয়েছে। ব্যাপারটা হলো 1947 সালে যখন দেশভাগ হলো, হিন্দু মুসলমান রাইট হলো, অনেক ইতিহাস আছে, এটা মজার ইতিহাস আছে। হিন্দু মুসলমানদের মধ্যে রাইট ছিল, তো অনেক হিন্দু সম্প্রদায় জমিদাররা যারা বড় ব্যবসায়ী, জানের ভয়ে প্রাণের ভয়ে মালামাল কিছু থুইয়া, কিছু জায়গা সম্পত্তি থুইয়া, কিছু লয়ে এই ভারতে চলে গেছে। ও হ্যাঁ, তোমার রাইটও ছিল। যেমন বালাপুরের বাবু, তারপরে আপনার সদাসুদীর বাবু, মাধবদীর বাবু, তারপরে ওই যে ডাঙ্গা যে আছে, ডাঙ্গার বাবু, ওনারা এইভাবেই চলে গেছে। চলে গেছে। আচ্ছা, আমি অনেক কিছু শিখতে পারছি, বুঝতে পারছি। আমিও ওটা আমার শিখতে পরবর্তী- পারছো? তো এর কথা হলো, এইসব খালি শিখলে হইতো না, এগুলা শিক্ষা কিছু বই পড়ে ইতিহাস আরো মানুষের শোনাই। যেমন ভাইয়ের বইটা, কোন ভাইয়ের বইটা আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। হ্যাঁ না কাকা, বইটা আমি না, পড়বেন, পরিচয় পড়বেন। কয়েকবার পড়তাম। না, কিন্তু আমি ভালো করে পড়ছি না। না, পড়বেন। অনেক আয়াতগুলো হয়েছে, আজকাল ভালো করে দেখা। আপনার শোনেন, আপনার না জানলে আপনার ছেলে মেয়েদের জানাইতে পারবেন না। তো অতীত সম্বন্ধে যদি কেউ কিছু না শিখে, তাহলে তার ভবিষ্যৎ প্রজন্মের কি জানাবে, কি শিখাবে? ঠিক কই আর কাকা। অতীত নিয়ে এই ভবিষ্যৎ। আরেকটা কথা হলো কি, অতীত যে আছে, অতীতের উপর ভিত্তি করে ভবিষ্যৎ নির্ভর নির্মাণ করে। হয়। বুঝছিস কথাটা? ঠিকই কাকা। তোরা তাহলে আমরা করস, কিন্তু জিনিসটা তো বুঝছ না। অতীতটারে না ধরে রাখতে পারলে আপনি ভবিষ্যতে কিছু পারবেন না। ওনারা কিন্তু খাজনা নিত, খাজনা সদর ইয়া নিত। শুধু এই এলাকায় কয়েকটা পরিবারে, এই ইউনিয়নে কয়েকটা পরিবার ছাড়া সবাই ওনাদের প্রজা ছিল, সবাই প্রজা ছিল এই এলাকার। শুধু গোটা কয়েকটা পরিবার ছাড়া যারা নাকি সদর খাজনা নিত। ইয়াতে তখন নারায়ণগঞ্জে মহাকুমা, নারায়ণগঞ্জে ছিল তো মহাকুমা, তখন নারায়ণগঞ্জে ছিল। মুঘল ঘরে খাজনা দিত। আর সাধারণ প্রজা যারা ছিল সবাই এই বাবুদেরকে খাজনা দিত। মানে এই বাবুগুলো জায়গা জমি সবচেয়ে চাষবাস করে খাইতো বেশিরভাগ। এর মধ্যে কিছু মুসলমান আছে, আবার কিছু হিন্দু ছিল যাদের নিজস্ব ইয়া করতো, ওরা নিয়ে ইয়াতে ওই আপনার নারায়ণগঞ্জের মহাকুমায় নিয়ে খাজনা দিয়ে আসতো।
বালাপুর জমিদার বাড়ি। একসময় জমিদারদের প্রভাব প্রতিপত্তি ও জৌলুসে ভরপুর ছিল বাড়িটি। বাড়িটির পরতে পরতে মিশে আছে কর্তাদের শাসন। প্রজাদের নালিশ ও সালিশে সরগরম থাকত বাড়িটির আঙ্গিনা। সারা বছর নানা পূজা পার্বণের পসরা সাজাতে ব্যস্ত থাকত বাড়ির বৌদিরা। আজ সবই সোনালি অতীত। শত বছরের কালের সাক্ষী হয়ে বহু কষ্টে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি। জমিদার বাড়ির ভগ্নপ্রায় শানবাঁধানো ঘাটটি আজও কালের স্মৃতি বহন করে চলেছে। চৈত্র মাসের ভীষণ গরমে হয়তো জল খেলায় মেতে উঠত জমিদার বাড়ির ছেলে বুড়ো সবাই।